26 নভেম্বর 2008 সাল। এটা শুধু একটা তারিখ ছিল না, এটা সেই রাত ছিল যখন ভারতের সবচেয়ে নিরাপদ মনে করা শহর পুরো বিশ্বের সামনেই অসহায় হয়ে পড়েছিল। প্রশ্ন এটা না যে 26/11 কিভাবে হয়ে গেল, প্রশ্ন হলো এত সতর্কতা পাওয়ার পরেও কেন সেটা থামানো যায়নি। যদি একটা কলকে সিরিয়াসভাবে নেওয়া যেত তাহলে আজ 166 জন বেঁচে থাকতো। আজকের এই গল্প শুধু সন্ত্রাসবাদ না, বরং সিস্টেমের বড় ব্যর্থতার গল্প। ওই সন্ধ্যায় মুম্বাই একদম স্বাভাবিক ছিল। লোকাল ট্রেন ভরা ছিল, ক্যাবগুলো হাসিতে গুঞ্জে উঠেছিল, আর হোটেলে গেস্ট ভর্তি ছিল। কারো মাথায় খেয়ালই আসেনি যে মরুভূমি আরব সাগর থেকে ধীরে ধীরে একটা মরণঘাতী ছায়া শহরের দিকে ছুটছে। সন্ধ্যা নামতেই বড়োয়ারের কাছে স্পিড ব্রিজ থেকে কয়েকটা ছেলে নামলো। সাধারণ জামা কাপড়, সাধারণ মুখ, কিন্তু কাঁধে ছিল ভারী ব্যাগ। সেখানকার এক লোকাল লোক, ভরত তামর, তাকে কিছু একটা খারাপ লাগলো। সে প্রশ্ন করলো, কিন্তু উত্তর এলো গোলমেলে। তারপর একটা ছেলে চেঁচালো, তোমরা তোমাদের কাজে মন দাও। ভরত পুলিশকে খবর দিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আর এই অবহেলা পরে ইতিহাসের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। ওই ছেলেরা দুই জনের গ্রুপে ভাগ হয়ে গেল, আর তাদের টার্গেট একদম স্পষ্ট ছিল। তাজ হোটেল, ওয়েবার ট্রাইডেন্ট, লিওপার্ড ক্যাফে, সিএসটি রেলওয়ে স্টেশন, নারিম্যান হাউস, একদম কাছে মাত্র কয়েক কিলোমিটার দূরে সিএসটি, যেখানে প্রতি মিনিটে হাজার হাজার মানুষ থাকে। হঠাৎ AK-47 গুলি, গ্রেনেড বিস্ফোরণ, চিৎকার। কেউ বুঝতেই পারেনি যেটা ড্রিল না, এটা ছিল আসল ঘটনা। রেলওয়ে পুলিশের কাছে শুধু ছিল রিভলভার। এক কর্মচারী বিষ্ণু দত্তারাম ঘোষণা করেন, স্টেশন ফাঁকা করুন। সেই এক ঘোষণা অনেকের জীবন বাঁচিয়ে দেয়, কিন্তু 1 ঘন্টার মধ্যে 58 জন নিহত হয়। কয়েক মিনিট পর লিওপার্ড ক্যাফে বিদেশিরা বন্ধুদের হাসি, আর তারপর নির্বিচারে গুলি বর্ষণ। এই ক্যাফে বেছে নেওয়া হয়েছিল কারণ এটা খুব জনপ্রিয় ছিল, ক্যামেরার দৃষ্টি আকর্ষণ নিশ্চিত। সন্ত্রাসের ব্যবসা সবসময় প্রচারণা চাই। তাজ হোটেল শুধু একটা বিল্ডিং ছিল না, এটা ছিল ভারতের পরিচয়। হামলার সময় হোটেল পুরো বুক ছিল। বিদেশি প্রতিনিধিরা, ব্যবসায়িক নেতা, উচ্চপদস্থ অতিথিরা। সন্ত্রাসীদের উদ্দেশ্য স্পষ্ট ছিল, সর্বোচ্চ গ্লোবাল প্রভাব ফেলা। আর ওই তাজ হোটেলেই গৌতম আদানিও ছিলেন সেদিন। এক লাস্ট মিটিং কল তার জীবন বাঁচিয়ে দেয়। কখনো কখনো ইতিহাস 1 সেকেন্ডেই বদলে যায়। নারিম্যান হাউস একটা ইহুদি কেন্দ্র ছিল। সন্ত্রাসীদের পরিকল্পনা ছিল ইসরায়েলি বন্দীদের নিয়ে গ্লোবাল চাপ তৈরি করা। যখন পরিকল্পনা ব্যর্থ হয় তখন হতাশা হত্যার রূপ নেয়। চলন্ত ট্যাক্সিগুলোতে ড্রাইভারদের কথায় আটকে রাখা হয়, বোমা বসানো হয়। মুম্বাই আর শুধু একটা টার্গেট ছিল না, মুম্বাই একটা বার্তা হয়ে উঠেছিল। এটিএস প্রধান হেমন্ত করকরে নিজেই ফ্রন্ট লাইনে ছিলেন। কামা হাসপাতালের কাছে হামলা হয়, AK-47 বনাম ডিউটি পিস্তল। 3 সিনিয়র অফিসার দেশের জন্য শহীদ হন। এটা শুধু একটা হামলা ছিল না, এটা ছিল একটা সতর্ক বার্তা। ASI তুকারাম ওলিমান নিঃসহায় সন্ত্রাসীদের বন্দুকটা ধরে ফেলেন। 23 রাউন্ড গুলি ছড়া হয়, তবুও বন্দুক ছাড়ে না, এবং তার কারণে আজমল কাসাবকে ধরে ফেলা যায় জীবিত। একজন মানুষ পুরো তদন্তের ভিত্তি হয়ে ওঠে। ডিলে এর পর NSG মুম্বাই পৌঁছায়। তাজ, ওয়েবার, নারিম্যান, 3টা সিমালটেনিয়াস ওয়ার জোন। মিডিয়া লাইভ সম্প্রচার করেছিল। হ্যান্ডলাররা পাকিস্তান থেকে জঙ্গিদের দিক নির্দেশন দিচ্ছিল। এটা শুধু গ্রাউন্ড ফাইট ছিল না, এটা ইনফরমেশন ওয়াচ ছিল। ডোন্ট কাম আপ, আই উইল হ্যান্ডেল দেম। আর এই ছিল মেজর সন্দীপ কিষানের শেষ কথা। তিনি একাই 4 জন জঙ্গিকে কর্নার করেছিলেন। দেশ একটা হিরো হারালো, কিন্তু কর্জের ডেফিনেশন পেল। 29 নভেম্বরের সকাল তার শেষমেশ সিকিউরিটি করা হলো। 10-এর মধ্যে 9 জন জঙ্গি মারা গেল, 1 জন বেঁচে গেল। 60 ঘন্টায় 166 জনের মৃত্যু। পুরো দেশ বদলে গেল। হাফিজ সঈদ, ডেভিড হেডলি, ISI সাপোর্ট ছিল, ওয়ার্নিং ছিল, কোঅর্ডিনেট ছিল, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। 26/11 শুধু একটা টেরর অ্যাটাক ছিল না, এটা ছিল ইন্টেলিজেন্স ফেলিওর। NIA গড়ে উঠল, NSG হাব বাড়ল, সিকিউরিটি প্রোটোকল বদলানো হলো। কাসাবকে 2012 সালে ফাঁসি দেওয়া হলো, কিন্তু সেই 166 জন কোথায় গেল? তারা আর কখনো ফিরে আসেনি। 26/11 আমাদের শিখিয়েছে শত্রু বাইরের নয়,
ভিতরের সিস্টেমের গ্যাপেই থাকে। আজ যদি আমরা সেই লেসনগুলো ভুলে যাই তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি হওয়াতে বেশি সময় লাগবে না। তো ভিউয়ার্স, আপনাদের মতামত কি এই মুম্বাই হামলা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগেছে তাহলে একটি লাইক করবেন এবং এইরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।